দাঁড়িয়ে আছি তুলকা ক্যাম্পের সৌন্দর্য অপূরণীয় ক্যাম্প না তুলকা ড্যামকে। সত্যিকার একটা কথা বলবো, এই যে আমার এই জায়গাটা মানে অ্যাকচুয়ালি উটির থেকেও ভালো লাগছে। কেন কি না, একটা দুটো রিজন আছে। এটা নদী নেই উটিতে, মানে লেক আছে ছোট ছোট, আর একটা ফালতু কাবান পার্ক না কি পার্ক, বোটানিক্যাল গার্ডেন। ওই বোটানিক্যাল গার্ডেনটা যা নোংরা, কিচ্ছু গাছপালা নেই, মানে ওর থেকে আমাদের বোটানিক্যাল গার্ডেন অনেক ভালো। আর উটিতে আমি যাই না কেন বল, সব শুটিং করতে যেত উটিতে, সব মানে হিন্দি সিনেমাও, কিন্তু কখনো কেউ ওয়েস্ট বেঙ্গলে শুটিং করতে আসে না বা আসে। দার্জিলিংয়ে আসে কিন্তু, হ্যাঁ দার্জিলিংয়ে আসে, কিন্তু দার্জিলিংয়ের থেকে তো এগুলো অনেক আনটাচড, মানে অনেক ক্লিন। জলরাশি আমাদের বিস্মিত করছে এবং চতুর্দিকে পাহাড় ঘেরা অপূর্ণীয় সৌন্দর্য আমরা উপভোগ করছি। সূর্য এখন অস্ত যাওয়ার দিকে। আমরা তুলকা ক্যাম্প পরিদর্শন করে আমাদের লজে ফিরে যাব। আমাদের লজের নাম মুনরাইজ। জনবহুল এলাকা ছাড়িয়ে আমরা একটা খুব শান্তি নির্জন এলাকায়, পাহাড়ি এলাকায় দুদিন ধরে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। এখানে কি থাকবে, তোমরা থাকতে চাও? যদি এখানে কেউ বলে যে তোমাদেরকে অপশন দেবে কলকাতা ছেড়ে এখানে এসে, না অল্প দিনের জন্য ভালো লাগে, বেশি দিন ভালো না এসে। এখানে রেখে দিলে আমি থাকতে চাই। হ্যাঁ আমাকে বিস্মিত করেছে, আবহাওয়া খুব সুন্দর। উটির অল্টিটিউডটা অনেক হাই, এটা তো অনেক কম। উটি হচ্ছে এটা ডাবল হাইট, তো সেই জন্য উটিটা খুব ঠান্ডা ছিল, এইটাই যা ছিল আর কি। আর অত ঠান্ডাও আবার আমার ভালো লাগে না, মানে আমি জানি না, কাশ্মীর যখন আমি কখনো যাইনি, কিন্তু কাশ্মীর গেলে যতটা ভিডিও আর রিলে ভালো লাগছে ততটাই কি মানে ভালো লাগবে আমি জানি না, কতটা এনজয় করতে পারবো। শীতকালে গেলে তো পারবো না। তারপরে এই যে যেরকম দেখাচ্ছে কিছু রিলে, কোনো একটা কান্ট্রি সেখানে -30°C আছে, থুতু ফেললো, ওটা বরফ হয়ে গেল, সেইটা গিয়ে আবার লোকে এনজয় করছে। ওইগুলো পারবো না আমি এনজয় করতে। ঘুরতে গেলে মানে যাতে কষ্ট হয় সেই রকম আমি পারি না। ঘুরতে গিয়ে কষ্ট করে কী লাভ? শর্ট ড্রেস দেখানো যাচ্ছে না, যাই হোক। এইটা যখন আমি ড্রেসটা কিনেছি না, ড্রেসটা যখন পরছি তাহলে ভাবলাম হয়তো ঠান্ডা লাগতে পারে, ফুল ড্রেস পরছি না। আমি এটা কম্পেয়ার করছি গোয়ার সাথে। এটা ফালতু জায়গায় গেছি গোয়া, মানে এত ফালতু খরচা করে গেছি যে বলা না। শুধু একমাত্র মানে ভালো পয়েন্ট গোয়ায় যাওয়ার হচ্ছে যে আমি আমার বন্ধুদের সাথে গেছি, আমার কলেজের বন্ধুদের সাথে গেছি, যাদের সাথে মানে সব কী বলবো হোল কলেজ লাইফ ধরে প্ল্যান করেছি যে যাবো গোয়া যাবো, একদিন তাদের সাথে যেতে পেরেছি। শুধুমাত্র এইটা প্লাস পয়েন্ট। আর মানে কোনো মানে কি বলবো, মানে পাপ তো পার্ক স্ট্রিটে ভর্তি আছে, যে পাপ যেতে কি কেউ গোয়ায় যায় বলো? হ্যাঁ আরেকটাও মানে পয়েন্ট ছিল যে হ্যাঁ ফ্রিতে ঢোকা যাচ্ছে যে কোনো পাবে, মানে ফিমেলদের আর কি ফ্রি এন্ট্রি। তো সেইগুলো ঠিক আছে, বাট ওই অত খরচা করে মানে নট ওয়ার্থ ইট। মানে এটা দেখো জাস্ট ভিউটা, আমি জানি না মানে ফোনে কতটা উঠছে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর ভিউ লাগছে না, কি বলবো। ফোনে আমি জানি না, মানে ফোনে জাস্টিস করতে পারছি না, আমি আমার মুখটা বারবার করে দেখাচ্ছি। জানি না তোমরা ভিউটা কতটা এনজয় করতে পারছো। আর আমার আইফোনের ছাতা মাথা একদম চার্জটাও চলে গেছে, ওয়্যারলেস চার্জারটা আনিনি মানে এনেছি ব্যাগে, আমি নিয়ে বেরোইনি, তো তার জন্যে আরও প্রবলেমটা হয়েছে। না আমাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে আমি জানি না, আমি এত বকবক করলাম। 6 মিনিট 47 সেকেন্ড হয়ে গেল, আমি ননস্টপ একটা কি ড্যাম, তুলকা ড্যামের কাছে দাঁড়িয়ে বকবক করলাম। বাট যদি আমি এই ভিডিওটা ওটার সাথে মার্জ করবো না, কারণ এটা এই ফোনে তোলা হচ্ছে, এবং পুরোনো ফোন ভিভো V23, তো আমি এই ফোনটার ওই ফোনে মার্জ করবো না। এটা আমি এরমভাবেই আনএডিটেড পুরুলিয়ার ভিডিও দিয়ে দেবো, জাস্ট তুলকা ড্যামের ভিডিও এখানে। প্লিজ তোমরা দেখো এই ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইকও করে দিও, আর একটু কমেন্টও করে দিও। যদি বাজেও লাগে তাও কমেন্ট করো যে কী বাজে লাগলো, নাহলে কি আমি জানতে পারবো যে তোমাদের কী বাজে লেগেছে।